إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، من نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের মুখোমুখি করবেন, এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন,
যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিষয়বস্তুর উপর গত জুমায় খুতবা উপস্থাপন করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটি কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী একটি পবিত্র কালিমা। এর চাইতে পবিত্র কোনো কথা এই জমিনের উপরে এবং আসমানের উপরে আর নেই। এর চাইতে কোনো পবিত্র কথা, পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে কোনো পবিত্র কালিমা এই আসমানের নিচে, জমিনের উপরে, এমনকি আসমানেও নেই। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, সম্মানিত, ফজিলতপূর্ণ, অনেক ভারী একটি কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কালিমার কথা বলতে গিয়ে বলেছেন যে কিয়ামতের দিন যে মিজান হবে, সেই মিজানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো আসমান এবং আসমানে আল্লাহ ছাড়া যা আছে এবং পুরো জমিন একে এক পাল্লায় রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা একটি ওয়ারাকা দ্বিতীয় পাল্লায় রাখবেন, তো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে আসমান এবং জমিনের চাইতে। কোরআন এবং সুন্নাহর পরিভাষায় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে অনেকগুলো নামে নামকরণ করা হয়েছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্বের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি জেনে বুঝে জ্ঞানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, সে মূলত আল্লাহর তাওহীদেরই সাক্ষ্য দিবে। সে এ কথার স্বীকৃতি দিয়ে ফেলবে যে আল্লাহর মতো আর কেউ নেই, আল্লাহর সাথে আর কেউ নেই, আল্লাহর অংশীদার বলতে কেউ নেই, কিচ্ছু নেই, কেউ নেই, কিচ্ছু নেই।
আল্লাহ এক এবং একক, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই এবং আল্লাহর সমকক্ষ কেউ নেই। কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয়ত, কোরআন এবং সুন্নাতে এর আরেকটি নাম উল্লেখিত পাওয়া যায়, সেটি হচ্ছে কালিমাতুল ইখলাস, ইখলাসের কালিমা, ইখলাসের কালিমা, একনিষ্ঠতার কালিমা। যে ব্যক্তি জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, সে মূলত এ কথারই সাক্ষ্য দিচ্ছে, আমি একজন একনিষ্ঠ আল্লাহর বান্দা, আমি আল্লাহর একনিষ্ঠ একজন দাস, একনিষ্ঠ একজন বান্দা। আমি যেই অর্থে আল্লাহর দাসত্ব স্বীকৃতি দিলাম, দাসত্বকে স্বীকার করলাম, এই অর্থে আমি আর দ্বিতীয় কারো দাসত্ব মানতে রাজি না, মানতে পারি না, মানা আমার জন্য সুযোগ নেই, বৈধ নেই। একনিষ্ঠতার কালিমা, কালিমাতুল ইখলাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থত, এই কালিমাকে কালিমাতুল ইসলাম বলা হয়। কালিমাতুল ইসলাম, ইসলামের মূল কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একদম মূল কথা, যার উপরে গোটা ইসলাম ভর করে টিকে আছে, দাঁড়িয়ে আছে গোটা ইসলাম। ইসলামের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি কোনো রাজনৈতিক কালিমা নয়, এটি কোনো দলদলীয়তার কালিমা নয়, এটি কোনো তন্ত্র মন্ত্র ইজম মত আর পথের কালিমা নয়, এটি দুনিয়া কামাই করার কালিমা নয়, দুনিয়ার দাসত্ব আনুগত্য করার কালিমা এটি নয়। এটি হচ্ছে কালিমাতুল ইসলাম। কালিমাতুল ইসলাম আত্মসমর্পণ করার কালিমা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এবং যেই অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, এই অর্থে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো কাছে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই মর্মে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি সাক্ষ্য প্রদান করছি। যেই অর্থে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, এই অর্থে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারো কাছে আত্মসমর্পণ করার সুযোগ নেই মর্মে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছি, সাক্ষ্য প্রদান করছি। সে কালিমাতুল ইসলাম। এইরকমই আরেকটি অর্থ, যে এটি হচ্ছে কালিমাতুল ঈমান, ঈমানের কালিমা, ঈমানের কালিমা, ঈমানের কালিমা। আপনি যে আল্লাহকে বিশ্বাস করছেন, আল্লাহ এক একক, আল্লাহর কোনো অংশীদার নেই, আল্লাহর মতো কেউ নেই, আল্লাহর সমকক্ষ কেউ নেই, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দার উপরে যে হক এর দাবি রাখেন, এই হক আল্লাহ ছাড়া আর কেউ পাবে না, কারো এই যোগ্যতা নেই। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মালাইকাদের প্রতি আপনি ঈমান রাখেন যে আল্লাহর বিশেষ এক মাখলুক এরা, যা আমাদের চোখের অলক্ষ্যে তাকে, যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো অন্যায় নেই, যাদের কোনো অপরাধ নেই। এবং আসমানি যতগুলো কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা কিতাব আল্লাহই নাজিল করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমানতের সাথে সেই কিতাবগুলো নবী রাসূলদের কাছে নিয়ে এসেছেন, এই বিষয়ে বিশ্বাস স্থাপন করা যে আল্লাহর কিতাবে আল্লাহর কথা ছাড়া কারো কোনো কথা নেই। কোরআনুল কারীমে যেমন আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা নেই, পুরোটাই কালামুল্লাহ। এর আগে ইনজিল আল্লাহ নাজিল করেছিলেন, ইনজিল যতদিন পর্যন্ত অবিকৃত ছিল পুরোটাই আল্লাহর কালাম ছিল। তার আগে তাওরাত নাজিল করেছিলেন, জাবুর নাজিল করেছিলেন, যতদিন এগুলো অবিকৃত অবস্থায় ছিল পুরোটাই আল্লাহর কালাম ছিল, পুরোটাই আল্লাহর কালাম ছিল। পৃথিবীর মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, নাজাতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিতাবসমূহ নাজিল করেছিলেন। এ বিশ্বাস করা, এই যে ঈমান, এই যে ঈমান। এবং পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মনোনীত অনেক ব্যক্তিত্বকে রেখেছিলেন, যারা পৃথিবীর মানুষের জন্য হাদি ছিলেন, মুর্শিদ ছিলেন। হাদি ছিলেন, মুর্শিদ ছিলেন। আজ তো মুর্শিদ, আমরা পীর মুরিদদেরকে মুর্শিদ বলি, এরা মুর্শিদ না, এরা মুদিল, এরা দাল্লুন মুদিল। ও নিজে পথভ্রষ্ট, ও অন্যদেরকে পথভ্রষ্ট করছে। কিসের এরা মুর্শিদ? কাকে মুর্শিদ বলে? কাকে মুর্শিদ বলে? এদের কোনো যোগ্যতা নেই এদেরকে নিজেদেরকে মুর্শিদ বলার। ও নিজে মূর্খ, ওর মুরিদগুলো মূর্খ, এজন্য ওকে মুর্শিদ বলছে। আল্লাহ পৃথিবীতে যে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন তারা ছিলেন মুর্শিদ, তারা ছিলেন হাদিয়ান মাহদিয়ান মুরশিদান, তারা মুর্শিদ ছিলেন, তারা মুর্শিদ ছিলেন। এরা কিসের মুর্শিদ? এরা দাল্লুন মুদিল্লুন, এরা নিজেরা গুমরাহ, পথভ্রষ্ট, এবং জাতিকে এরা পথভ্রষ্ট করছে। জাতিকে এরা জীবনের মূল লক্ষ্য থেকে সরিয়ে এক ভ্রান্ত লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবী রাসূলগণকে পাঠিয়েছিলেন, এই নবী রাসূলগণ আল্লাহ প্রেরিত পুরুষ ছিলেন, পৃথিবীর মানুষের হিদায়াতের আলোক বর্তিকা ছিলেন, হিদায়াতের পথের পথ নির্দেশনা দানকারী, হিদায়াতের পথের আহ্বানকারী ছিলেন তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে পৃথিবীর মানুষের একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন। তাদের সমকালীন সময়ে সর্বশেষ ব্যক্তিত্ব এই ধারাবাহিকতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত তিনি পৃথিবীর মানুষের একক আদর্শ ব্যক্তিত্ব। তার সাথে দ্বিতীয় কারো অনুসরণ যদি পৃথিবীর মানুষ করে, সে গোমরাহ হয়ে যাবে। এই ঈমান রাখা, যেই অর্থে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে, ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, সেই অর্থে পৃথিবীর দ্বিতীয় আর কোনো ব্যক্তির অনুসরণ করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এ বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মাকাম, যেই স্থান, যেই অবস্থান দান করেছেন আল্লাহ প্রদত্ত, এই জায়গাটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকক্ষ কাউকে নির্ধারণ করা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে চয়ন করা, অন্য কাউকে নেওয়া, অথবা কাউকে তার মতো মনে করলে পরে আর ঈমান থাকবে না, আর ঈমান থাকবে না। কিসের আল্লামা, কিসের আল্লামা, কিসের আকাবির, কিসের বড় আলিম? কিচ্ছু না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যত বড় আলেম আসুক, ওর কাছে কখনোই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেনি, আসবেও না। যত বড় আলেম আসুক, ওর কাছে আসমান থেকে একটা হরফ নাজিল হয়নি। কিতাব তো দূরের কথা, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা অক্ষরও নাজিল হয়নি।
এই মৌলবীদের কাছে। কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোথায় মৌলবী, কোথায় ইমাম আমাদের, কোথায় পীর বুজুর্গ? কিচ্ছু না, কিচ্ছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একক আদর্শ ব্যক্তিত্ব, এগুলো অন্তরে গেঁথে নিতে হবে, এগুলো হৃদয়ে চর্চা করতে হবে, না হলে ঈমান বরবাদ হয়ে যাবে, ঈমান থাকবে না। যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই হজ করেন, যতই উমরা করেন, যতই আল্লাহর রাস্তায় দান করেন, সাদাকা করেন, যতই আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নিয়ত রাখেন, যতই জিহাদি কার্যক্রম চালান, যাই করেন, কিচ্ছু কবুল হবে না। এগুলো 24 ঘন্টা চর্চার বিষয়বস্তু, হৃদয়ে, মনে, মস্তিষ্কে, জবানে। কতদিন পর্যন্ত? ইলাল মাউত, মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। কোথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত নির্ধারিত ব্যক্তিত্ব পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোথায় কাকে এনে বসিয়ে দিয়েছে? সুবহানাল্লাহ, কাকে এনে তার সমমান দাঁড় করিয়ে দিয়েছে? কাকে? কোথায় তার আদর্শ, পবিত্র আদর্শ? কোথায় তার পবিত্র চিন্তা? কোথায় তার পবিত্র চেতনা? কোথায় তার পবিত্র নীতি? কোথায় তার পবিত্র চরিত্র? আর এগুলো জর্দাখোর, নেশাখোর। লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোথায় তিনি? কোথায় তিনি? আমাদের দেশে এটা আমাদের বদনসিব, দুর্ভাগ্য, দুর্ভাগ্য যে নবীর নামে গজল গায়, নবীর নামে গজল গায়, নবীর নামে গজল গাইতে গিয়ে নবীকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দেয়, আল্লাহর সমকক্ষ বানিয়ে দেয়। আর নবীর নামে গজল গাইতে গিয়ে, নবী প্রেমের কথা বলতে গিয়ে, মদিনার প্রেমের কথা বলতে গিয়ে ঈমান সব বিক্রি করে দিচ্ছে। যারা এত নবী প্রেম আর মদিনার প্রেমের কথা বলে, ওদেরকে গিয়ে বলেন যে তোমার মাযহাব ছেড়ে দিয়ে সুন্নাহ মানো, নবীর সুন্নাহ মানো। যেই নবীকে এত ভালোবাসার স্বীকৃতি দিচ্ছ, গাল গল্প মারছো, এত গজল গাইছো, এত গজল বলছো, এত প্রেমের কবিতা গাইছো নবীর নামে, নবীকে ছাড়া তোমার হৃদয় জ্বলে পুড়ে ছারখার, তুমি মরে যাচ্ছ, তুমি শেষ হয়ে যাচ্ছ, নবীকে পাও না তাই তোমার এত কষ্ট, তুমি মদিনায় চলে যেতে চাচ্ছ, মদিনায় নবীকে দেখতে চাচ্ছ, তুমি থাকো বাংলাদেশে আর তোমার হৃদয় থাকে মদিনায়। কত কথাবার্তা। ওকে গিয়ে বলেন সালাতে নবীর সুন্নাতটা মানো। এই নবীর মাশুক, এই নবীর প্রেমিক, তুমি নবীর সুন্নাহগুলো মানো তোমার জীবনে, তোমার জীবনে নবীর সুন্নাহ মানো। দেখি তুমি কত বড় নবীর প্রেমিক। ও বলবে আমার মাযহাবে নাই, আমার হুজুর বলে নাই, আমার ইমাম সাহেব এগুলো বলে না, আমার তরিকায় এগুলো নাই। তুমি কার মাশুক, কাকে ভালোবাসো, কাকে পছন্দ করো, কার নামে তুমি গজল গাইছো, কার নামে গজল গাইছো, কার নামে গজল গেয়ে গিয়ে ঝরঝর করে কাঁদো? কি এগুলো? কি? সুবহানাল্লাহ। এগুলো চর্চা করতে হয় মনে, মস্তিষ্কে, জবানে। এগুলো স্বীকৃতি, যেই মাকামে আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাকাম পৃথিবীর দ্বিতীয় কারো সুযোগ নেই মাকামে যাওয়ার। এই জায়গা আল্লাহ দ্বিতীয় কাউকে দেননি। এই জন্য বলতে হয় একক আদর্শ ব্যক্তিত্ব, এককভাবে একজন মাত্র আদর্শ ব্যক্তিত্ব, তারই আদর্শ মানতে হবে, তারই সুন্নাত মানতে হবে, তারই চিন্তা, তারই চেতনা, তারই নীতি, তারই আদর্শ, তারই চরিত্র, তারই দেওয়া জীবনযাপনের গতি, তারটাই নিতে হবে, ভিন্ন কারোটা না। সে যেই হোক না কেন, ভিন্ন কারোটা না, ভিন্ন কারোটা না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি ঈমান, মনে প্রাণে বিশ্বাস করা যে এই জীবন শেষ না, এর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের 5টা ধাপ, সেই জীবনে আমাকে হিসাব বানে জর্জরিত হতে হবে,
আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইবেন, তাকে হিসাব দিয়ে তারপরে আমাকে যেতে হবে, হিসাব দিয়ে তারপরে আমাকে যেতে হবে, হিসাব দিয়ে যেতে হবে। এবং এক কঠিন রাস্তা সিরাত তা পার করতে হবে। আখিরাতের ভালো এবং মন্দ, আখিরাতের আযাব এবং আখিরাতের প্রাপ্তি, আল্লাহর রহমত, আখিরাতের নাজাত এবং আখিরাতের আযাব, এগুলোকে হক বলে মনে মস্তিষ্কের চর্চা করা, এটা জবানে উচ্চারণ করতে থাকা যে আখিরাত সত্য, আখিরাতের বিষয়বস্তু সত্য, আখিরাতের প্রত্যেকটা ধাপ সত্য যা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে, এর প্রতি ঈমান এবং ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান, এই যে 6টা স্তম্ভ, এই 6টা স্তম্ভের সূচনায়, 6টা স্তম্ভের মূল কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূল কালিমা, ইসলামের মূল কালিমা, ইখলাসের মূল কালিমা, তাওহীদের মূল কালিমা এবং সবচাইতে বেশি পবিত্র কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাথে সাথে আরো পরিচয় হচ্ছে এই কালিমাকে কোরআন এবং সুন্নাহ কালিমাতুত তাকওয়া বলেছে। কালিমাতুত তাকওয়া আল্লাহর ভয়ের কালিমা, আল্লাহ ভীরুতার কালিমা, আল্লাহ ভীরুতার কালিমা। একজন ব্যক্তি সে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে সেই কথা প্রমাণ করে, তার স্বীকৃতির মাধ্যম দিয়ে এ কথাই প্রতীয়মান হয় সে আল্লাহকে ভয় করে। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে আল্লাহর দেওয়া হালালকে মেনে হালালের উপরে চলে, আল্লাহর দেওয়া হারামকে মেনে হারামকে বর্জন করে চলে, সেই হচ্ছে মুত্তাকি। এই তাকওয়ার কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আছে এর আমল? আছে এর আমল? এর আমল আছে? নাই। এটা তাবিজের কালিমা, এটা ঘরের সামনে গেটের সামনে লাগিয়ে রাখার কালিমা, এটা দোকানে টানানোর কালিমা, আর বিড়ি টেনে বিড়ি ধোয়া ওই কালিমার উপরে ফোকার কালিমা। এটা দেখবেন রাস্তায় রাস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, ও বিড়ি টানতেছে, ওর মধ্যে ধোয়া মারছে। ঘরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর বিশাল একটা কাঠ, একটা শোপিস লাগানো, ও ঘরে বসে বসে সিগারেট টানছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ টানিয়ে রেখেছে, ওইখানে উলঙ্গ নৃত্য দেখছে, উলঙ্গ ডান্স দেখছে, সবকিছু দেখছে। বেহায়াপনা, উলঙ্গপনা, নেশাজাত দ্রব্য পান করছে, হারাম কামাই রোজগার করছে, হারাম খাচ্ছে, আর লা ইলাহা ইল্লাল্লাহকে ঘরের উপরে টানিয়ে রেখেছে, দরজায় টানিয়ে রেখেছে, দোকানে টানিয়ে রেখেছে, অফিসে টানিয়ে রেখেছে। উপরে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা টানিয়ে রেখে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানব রচিত মতবাদ তৈরি করছে, মানব রচিত আইন তৈরি করছে, আইন প্রণয়ন করছে, আইন প্রণয়ন করছে। উপরে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা লিখে রেখে নিচে কবরে সিজদা করছে, মাজারে সিজদা করছে, পীরে সিজদা করছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি কালিমাতুত তাকওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ এর আরেক পরিচয় হচ্ছে এটি কালিমাতুল বারাআহ, সম্পর্ক ছেদের কালিমা। যে ব্যক্তি এই কালিমাকে জেনে বুঝে এই কালিমার স্বীকৃতি দিবে, সে ব্যক্তি পৃথিবীর আরেকটা শ্রেণীর মানুষের সাথে সে সম্পর্ক ছেদ ঘোষণা করবে। ওকে বলতে হবে না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওকে বলার দরকার হবে না তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। এই কালিমাই ওকে সম্পর্ক ছিন্ন করিয়ে দেবে, এই কালিমাই সম্পর্ক ছিন্ন করিয়ে দিবে। কালিমাতুল বারাআহ। কার সাথে বারাআহ? আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরক এবং শিরকের ধারক, শিরকের বাহক, শিরকের লালন পালনকারী, শিরকের উদ্ভাবনকারী, শিরকি চেতনা, চিন্তা চেতনাগুলোর আমদানিকারক, এর ধারক, এর বাহক, এর লালনকারী, এর পালনকারীর সাথে অটো সিস্টেমে বারাত হয়ে যাবে। অটো সিস্টেমে এই কালিমা উচ্চারণ করার সাথে সাথে তাদের সাথে আদর্শিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
হোক ওর বাপ, হোক ওর মা, হোক ওর ভাই, হোক ওর সন্তান, হোক ওর স্বামী, হোক ওর স্ত্রী, হোক ওর নেতা, হোক ওর এলাকার কেউ, অন্য কেউ, আরো কেউ, অন্য কেউ, আরো কেউ, যেই হোক না কেন, এটি কালিমাতুল বারাত। কালিমাতুল বারাত আছে, বরং এই কালিমা দিয়ে আর মুশরিকদের সাথে সম্পর্ক করা হচ্ছে, কুফফারদের সাথে মায়া মুহাব্বতের বেড়া, মায়া মুহাব্বতের জাল বোনা হচ্ছে। এই কালিমার স্বীকৃতি দিয়ে এক মুসলিম আর এক হিন্দুকে বিয়ে করছে, এক মুসলিম আর এক খ্রিস্টানকে বিয়ে করছে। সুবহানাল্লাহ। এটি এখন বিয়ের কালিমা, এটি এখন ভিক্ষার কালিমায় পরিণত হয়েছে, এটি এখন নির্বাচনের কালিমায়। এই যে কয়েকদিন পরে আসতেছে দেখবেন, নির্বাচনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, নির্বাচনের কালিমা। এটি এখন মানুষের দুনিয়া কামাই করার কালিমা। অবস্থা এমন ছিল, জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেওয়ার কারণে পুরো দুনিয়া তার কাছে অপরিচিত হয়ে গেছে। গোটা দুনিয়াই তার কাছে অপরিচিত, দুনিয়ার মানুষগুলো তার কাছে অপরিচিত হয়ে গিয়েছে। এতদিন যাদেরকে ও আপন জানতো, কাছের মানুষ জানতো, ঘনিষ্ঠ জন জানতো, কলিজার টুকরো জানতো, যেই লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিল, দেওয়ার সাথে সাথে এই লোকগুলো শত্রুতায় পর্যবসিত হলো, শত্রুতে পরিণত হলো। এই লোকগুলো এমনিতেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো, এমনিতেই সম্পর্ক ছিন্ন করে ফেললো। এটি কালিমাতুল বারাত। কালিমাতুল বারাত এটি। আল বারাতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরক এবং আহলে শিরক, শিরকের ধারক, শিরকের বাহক, শিরকের আমদানিকারক, শিরকের রপ্তানিকারক, শিরকের উদ্ভাবক, শিরকের গবেষণাকারক, এদের সাথে বারাত, আদর্শিক সব সম্পর্ক ছিন্ন, আদর্শিক সব সম্পর্ক ছিন্ন। ওর আদর্শের সাথে আমার শত্রুতা, ওর নীতির সাথে আমার শত্রুতা, ওর আখলাকের সাথে, চরিত্রের সাথে আমার শত্রুতা, ওর জীবনযাপনের পদ্ধতির সাথে আমার শত্রুতা। বারাত বারাত, বারাত বারাত, শত্রুতা শত্রুতাই, এটা কোনোদিন মিত্রতা হতে পারে না। আর আল্লাহ বলছেন ওরা ওদের বন্ধু, ওরা ওদের বন্ধু, ওরা ওদের বন্ধু। সুবহানাল্লাহ। এই কালিমা এর আরেকটি নাম হচ্ছে কালিমাতুন নাজাত, নাজাতের কালিমা, নাজাতের কালিমা, মুক্তির কালিমা, নাজাতের কালিমা, এটি মুক্তির কালিমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালিমার সাক্ষ্য প্রদানকারী ব্যক্তিদেরকে দুনিয়া এবং আখিরাতে সব ধরনের আযাব থেকে হেফাজত করবেন, সব ধরনের আযাব থেকে মুক্তি দিবেন। মুক্তির সনদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা। মুক্তির সনদ, মুক্তির মূল কালিমা, মুক্তির মূল বক্তব্য, মুক্তির মূল মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, কালিমাতুন নাজাত, কালিমাতুন নাজাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। কত বক্তব্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজাতের বিষয়ে, যে লা ইলাহা ইল্লাল্লাহ নাজাতের কালিমা, নাজাতের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও তো আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, খুব কাছের চাচা, খুব ঘনিষ্ঠ চাচা, খুব আদর করত, খুব যত্ন করত, খুব মায়া করত, খুব মহাব্বত করত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুব মায়া ছিল, খুব মহাব্বত ছিল। মক্কার সব মানুষরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়েছে, সব মানুষ যখন তাকে বহিষ্কার করতে চেষ্টা করেছে, সব মানুষগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে, আঘাত করেছে, মেরেছে, আটকে রেখেছে, যার পর নাই শত্রুতা করেছে, তখন তার চাচা তাকে জড়িয়ে ধরে ছায়া করে তাকে আবদ্ধ করে রেখেছিলেন। এবং মক্কার সব কাফের এবং মুশরিকিনদের বিরুদ্ধে তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন তার ভাতিজার পক্ষে, এবং কয়েকটা কথা বলেছিলেন, তোমাদের চোখ যদি কোনো খারাপ নজরে আমার ভাতিজার দিকে উঠে
তোমাদের চোখ উঠিয়ে ফেলবো। তোমাদের হাত যদি আমার ভাতিজার দিকে কোনো খারাপ দৃষ্টিতে উঠে, ওই হাতকে গুড়িয়ে দিব। যতদিন তিনি বেঁচে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা তেমন কোনো ক্ষতি করতে পারেনি। যেই মারা গেল, ওরা একযোগে সব দিক থেকে তার উপরে হামলে পড়লো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলে পড়লো একযোগে। এতটাই ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এসে তিনি বললেন যে, বেটা, তোমার কওম আজ আমার কাছে এসেছিল, তোমার আত্মীয় স্বজন লোকজন আমার কাছে এসেছিল, তারা এসে তোমার ব্যাপারে নালিশ করলো। বেটা দেখো, আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর এই ভার নিতে পারতেছি না, পুরো জাতি তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, তুমি একটুখানি কি থামতে পারো, একটুখানি কি বিরত থাকতে পারো বেটা, আমি আর পারছি না এই দায়িত্ব পালন করতে। এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে খুব হালকা বোধ করছিলেন, খুব অসহায়ত্ব বোধ করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বের হয়ে আসলো যে একজন মাত্র ব্যক্তি, সে আমাকে আমার পিছন থেকে সহায়তা করে আসতেছে, এই লোকটাও সরে গেল। তিনি বলছিলেন, বেটা একটু থামো, একটু ধীরে, তোমার কওমকে আর চটাতে যেও না, ওরা সব একজোট হয়ে যাচ্ছে, তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, যে কোনো মুহূর্তে তোমার উপরে হামলে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন যে, চাচা, কেঁদে ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বললেন, চাচা, এর থেকে বিরত থাকার কোনো সুযোগ আমার নেই। আল্লাহ আমাকে দুইটা রাস্তা দিয়েছেন, হয় ইজ্জতের জীবন অথবা শাহাদাত। এটা বলতেই থাকবো, বলতে বলতে মরে যাব, অথবা আমি বিজয়ী বেশে টিকে থাকবো দুনিয়াতে, ইজ্জতের জীবন অথবা শাহাদাত। হয় ইজ্জত নতুবা শাহাদাত, এছাড়া ভিন্ন কোনো রাস্তা আমার জন্য খোলা নেই চাচা। হয় ইজ্জত অথবা শাহাদাত, ভিন্ন কোনো রাস্তা আমার জন্য খোলা নেই। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। চাচা যখন বুঝতে পারলেন ভাতিজাকে আর থামানো সম্ভব না, ওটা করবেই, তখন চাচা বলছেন, বেটা যাও, তোমার কাজ তুমি করতে থাকো, তোমার কাজ তুমি করতে থাকো, যতদিন পর্যন্ত আছি তোমার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, আমি যতদিন আছি, বেটা যাও করতে। এটি কিন্তু কাফের। এই কুফরি অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাওয়াতে এভাবে করে সাপোর্ট করে আসছিলেন। আর আজ আমরা আমাদের মুসলিম ভাইদের কাছে অসহায় বোধ করি, কাফেরদের কাছে না, মুসলিম ভাইদের কাছে অসহায়ত্ব বোধ করি। আজ আমাদেরকে প্রশাসনের কাছে নালিশ করে আমাদের মুসলিম ভাইরা, আমাদের বিরুদ্ধে নালিশ করে, আমাদের বিরুদ্ধে অন্যদেরকে লেলিয়ে দেয়, খেপিয়ে দেয়, অন্যদের হাতে তুলে ধরতে চায়। কারা? মসজিদের মুসল্লিরা, মসজিদের অবুঝ মুসল্লিরা, অতিমাত্রায় জ্ঞানী, জ্ঞানের কিচ্ছু নেই, তারপরেও বড় মুফতি। তারা আজ মুসলিমদের রক্ত মুসলিমরা ছড়াচ্ছে, মুসলিমদের মাংস মুসলিমরা খাচ্ছে, মুসলিমদের গল্লা মুসলিমরা কাটছে, কাফের মুশরিকরা লাগিয়ে দিয়ে হাত চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে। আজ আমরা আক্রান্ত আমাদের মুসলিম ভাইদের মাধ্যমে, কাফের মুশরিক না, অনেক পরে। এবং দ্বীনের এই দাওয়াতের ক্ষেত্রে আমাদের এত অসহায়ত্ব, এত অসহায়ত্ব। একজন কাফের তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে করে শেল্টার দিয়েছিলেন। আজ আমাদের মাথায় হাত দেওয়ার মতো, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না মুসলিমদের মধ্যে হতে। কাফেররা তো নেই, মুসলিমদের মধ্যে সান্ত্বনা দেওয়ার কাউকে পাওয়া যায় না। আসেন, লেকচার দেন, চলে যান, ব্যাস এতটুকুই। আপনার সাথে আর কোনো না, লেকচার দিবেন, চলে যাবেন, হ্যাঁ, প্রয়োজন নেই। আল্লাহ আছেন, আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, তিনি আছেন, সাহায্য করার জন্য তিনি আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা এটা সম্ভবই না। চাচা তখন তার অবস্থান দেখে, দৃঢ় অবস্থান দেখে বলছেন, বেটা যাও, তোমার দিকে যে চোখ তুলে তাকাবে ওর চোখ উঠিয়ে ফেলবো, ওর চোখ হটিয়ে দিব। সুবহানাল্লাহ। এই চাচাই যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন যে চাচার অবস্থা খুব খারাপ, মরে যাবে, সোজা বাইরে থেকে চলে আসলেন চাচার কাছে। এসে দেখলেন আবু জাহেল
উমাইয়া ইবনুল খালাফ এবং মক্কার আরো যে নেতৃবৃন্দ মুশরিকিনদের, তারা তার চতুর্দিকে এসে বসে আছে। নেতারা আপনি আমাদের দেশে দেখেন, এই ধর্মনিরপেক্ষ নেতা, জাতীয়তাবাদের নেতা যখন মরতে যায়, ওদের কাছে গিয়ে আপনি বলবেন যে বাবা তওবা করো, ইস্তিগফার করো, এই কি বলবেন? ওর কানের সামনে গিয়ে ওকে ওর নির্বাচন শেখায়, ওর মনোনয়ন শেখায়, ওর দলীয়তা শেখায়, ওর এইটা শেখায়, ওর ওইটা শেখায়, ওর হ্যান ত্যান শেখায়। সুবহানাল্লাহ। আমারই চাচাতো ভাই বড় নেতা ছিল, মারা গেছে, অসুস্থ, ওর কিডনি একটা ফেলে দেওয়া লেগেছে, আর এক কিডনি ডায়ালাসিস চলছে 2 দিন পর পর, আইসিইউতে ছিল। এমন অবস্থায় শুনলো যে আমাদের এলাকার সে যেই দল করে, ওই দলের কমিটি হচ্ছে, এমপি সাহেব এসে উপস্থিত হচ্ছে, ও যদি না থাকে তো ওর এই পদ অন্যকে দিয়ে দিবে। ও আইসিইউতে, ওর অবস্থা খুব খারাপ, ও আইসিইউ থেকে উঠে বের হয়ে চলে আসছে, বলছে আমি না গেলে আমার এই পদ থাকবে না। ও আইসিইউ থেকে একদিনের ছুটি নিয়ে বের হয়ে এসে ও মিটিং এসে উপস্থিত। লা ইলাহা ইল্লাল্লাহ। মিটিং এসে উপস্থিত, যাতে ওর পদ না যায়, ওর পদবি যাতে না যায়, ওর পদবি যাতে না যায়। ওকে দেখে এমপি মন্ত্রী হাত করে তাকিয়েছে, কি ওনা হাসপাতালে, ওইখানে কিভাবে হচ্ছে দলের টান, দলের ভালোবাসা আমাকে এখানে নিয়ে চলে আসছে। বেশি দিন আর বাঁচলো না, তারপরে 3-4 মাস ওর কমিটি করতে করতে ও মরে চলে গেল দুনিয়া থেকে। কি নিয়ে গেল? মনে রেখেন, আপনার সাথী সঙ্গী, আপনার দলের নেতৃবৃন্দ, আপনার দলের চেলা চামুন্ডা, আপনার দলের যে সমস্ত কর্মী টর্মী আছে, ওরা আপনাকে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে দিবে না। ওরা আপনাকে ঈমানের সাথে বিদায় নিতে দিবে না দুনিয়া থেকে, মুসলিম হয়ে বিদায় নিতে দিবে না। আর যদি ইচ্ছে থাকে ইসলামের উপরে দুনিয়া থেকে বিদায় নিবেন, মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই সমস্ত চাটুকার মাটুকার সব ছেড়ে দিয়ে ইসলামী জীবন যাপন করেন, ইসলামী জীবন যাপন করেন, ওগুলো সব ছাড়েন, ছেড়ে দিয়ে ইসলামী জীবন যাপন করেন। ওই লোভ ছাড়েন, ওই লোভ ছেড়ে দেন, ও ছেড়ে দিয়ে ইসলামী জীবন যাপন করেন। আর না হলে সমস্যা আছে, যতই আপনার পোলাপান হুজুর ডেকে এনে আপনার দোয়া করাক, আপনি নাজাত, খবর আছে নাজাত পাবেন না। ইসলাম ছাড়া নাজাত পাওয়া যায়, ইসলাম ছাড়া নাজাত পাওয়া যায়। এগুলো একটা দুইটা নাকি, কত আমাদের চোখের সামনে আমাদের নেতা নেত্রীদের মৃত্যুর হালাত দেখতেছি। মরে যাচ্ছে, মরার সময়ও ওই স্লোগান দিতে দিতে মরতেছে, অমুকের সৈনিক, তমুকের সৈনিক, অমুক নেতা, তমুক নেতা, হ্যান ত্যান, কত কিছু, কত কিছু, কত কিছু। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন তার চাচার কাছে, এসে দেখলেন সব নেতারা বসা, সব নেতারা বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন চাচার কানের কাছে গিয়ে বলছেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। এই চাচা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও। তুমি যদি স্বীকৃতি দাও, আমার কানে কানেই বলো, জোরে কাউকে বলার দরকার নেই, আমার কানে কানে বলো, শুধু আমি আমার কানে শুনতে চাই, বলো, বলো, আমার কানে কানে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দাও, শাহাদা দাও। আমি তোমার এই শাহাদাটা আল্লাহর কাছে তুলে ধরবো, তুলে ধরে আল্লাহ থেকে জান্নাত নিয়ে দিব তোমাকে। খালি মরার সময় এটা বলে যাও। চাচা ওর কর্মী বাহিনীর দিকে, ওর চেলা চেমুন্ডার দিকে তাকাচ্ছে, ভাতিজা দাওয়াত দিচ্ছে যে চাচা মরছো, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরো। তোমার এত ত্যাগ আমার উপরে, এত অবদান আমার উপরে, এত কিছু করেছো তুমি আমার জন্য, আমার এই দাওয়াতের জন্য, আমার ইসলামের জন্য। আমার কানে একটু বলে যাও, কত মানুষ আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিয়ে নাজাতের সার্টিফিকেট নিয়েছে, আর তুমি এমনি এমনি চলে যাবা। চাচা একটু সাক্ষ্য দাও, আমার কানে কানে বলো। চাচা নেতা কর্মীর দিকে তাকালো, তাকানোর পরে নেতা কর্মী বলছে যে আবু তালেব আমাদের নেতা, সারা জীবন এক আদর্শের উপরে থেকে শেষ সময় ভাতিজার কথা শুনে, ভাতিজার আদর্শ মেনে দুনিয়া থেকে বিদায় নিবা, ভাতিজার আদর্শ মানবা, ভাতিজার ধর্ম মানবা, ভাতিজার কথা শুনবা, ভাতিজার কাছে স্যারেন্ডার করবা। সারা জীবন এক আন্দোলন করছো, আর শেষ সময় এসে আর এক আন্দোলন করবা। কেমন নেতা তুমি? কেমন নেতা তুমি? বলেই ফেললো, আতারগাবু আন দীনি আব্দুল মুত্তালিব। তুমি তোমার বাপ, তোমার নেতা, তোমার বাপ যে আমাদের আরো বড় নেতা ছিল,
তার দিন থেকে তুমি মুখ ফিরিয়ে নিবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আবার বললেন, চাচা বলো, একবার শুধু বলো, আমি আল্লাহর কাছে এটাকে দলিল হিসাবে উপস্থাপন করব, আল্লাহর কাছে অনুমতি নিব, আল্লাহর কাছে শাফাআত করব, আল্লাহকে অনুরোধ করে তার থেকে জান্নাত নিয়ে দিব তোমাকে, তুমি শুধু একবার বলো, আমার কানে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে বলছেন, আর ওদিক দিয়ে নেতারা বলছে যে এটার উপরেই মরো, এটার উপরেই মরো, বাপদাদার ধর্ম ছাড়বা, সমাজের ধর্ম ছাড়বা, আজীবন তোমার পিছনে আমরা জিন্দাবাদ জিন্দাবাদ করেছি, আর আমাদেরকে ফেলে রেখে দিয়ে তুমি আরেক ধর্ম মেনে চলে যাবা। একদিকে আল্লাহর নবী বলছেন, কালিমাতুন নাজাত উল্লেখ করছেন তার কানে, আর ওইদিকে ওর নেতা কর্মীরা এসে বলছে যে এটা কি করবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেল করে তাকিয়ে আছেন। ও বলেই ফেললো, আমুতু আলা দীন আব্দুল মুত্তালিব, এই মুহাম্মদ, তোমার দিনকে আমি কবুল করতে পারলাম না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরেই মৃত্যুবরণ করলাম। বলেই বেশ মরে গেল, শেষ, বলেই বেশ মরে গেল, বলেই মরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। আমি তোমার জন্য আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করো, কারণ আমার চাচা আমার পিছনে এত অবদান রেখেছে, তুমি মাফ করো, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে আয়াত নাজিল করে বলছেন, নবী তোমার জন্য জায়েজ নেই যে এই মুশরিকের জন্য তুমি দোয়া করো। জি, আপনার দলের হলে হাত তুলবেন। ওটা যে মুশরিক ছিল, ও মাজারে যেত, ও যে মুশরিক ছিল, নেতা নেত্রীর ছবির নিচেও বসে থাকতো, ও যে মুশরিক ছিল, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলতো, ও যে মুশরিক ছিল, ও ইসলামের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতো, ও যে মুশরিক ছিল, ও ইসলামকে নিয়ে কটাক্ষ করত, কটূক্তি করত, আর তুমি এত বড় দাড়ি নিয়ে ওর জন্য মরে যাওয়ার পর হাত তুলে দোয়া করতেছো। ছি তোমার ইসলামের উপরে, ঠিক ঠিক তোমার ইসলামের উপরে। কার জন্য দোয়া করছো? আল্লাহ নিষেধ করেছেন কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না, হোক সে বাপ, হোক সে চাচা, দোয়া করা যাবে না, হাত তোলা যাবে না আল্লাহর কাছে, মনে মনেও বলা যাবে না যে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তাকে মাফ করে দাও। আজ তো আমরা নাস্তিকরা মরে গেলেও তার জন্য দোয়া করতে চাই, কেন? আমার দলের নাস্তিক। আস্তাগফিরুল্লাহ। ঠিক তোমার ইসলামের, ঠিক তোমার ধর্মকর্মের, ধিক্কার তোমার ধর্মকর্মের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফ জানিয়ে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য জায়েজ নেই এবং ঈমানদারদের জন্য জায়েজ নেই আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম, যদিও তারা তাদের খুব নিকটাত্মীয় হয়, একদম কাছের হয়, তারপরেও জায়েজ নেই, তারপরেও জায়েজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, আর দোয়া করতে পারলেন না। যে আল্লাহ জানিয়ে দিলেন, দোয়া করা বন্ধ, দোয়া করা বন্ধ হয়ে গেল। আর আমরা এখন ফাতিহা পাঠ করি, চারকুল পার করি, আয়াতুল কুরসি পাঠ করি, এরপরে বক্সায় দেই যাতে মুশরিক জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তুমি কোথায় যাও? তুমি অপেক্ষা করো। কালিমাতুন নাজাত, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সর্বশেষ যেটি বলছি, কালিমাতুল ফালাহ, সফলতার কালিমা, ইজ্জতের কালিমা, মর্যাদার কালিমা, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার কালিমা। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নিচু করবো না, মাথা উঁচু করে চলবো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো কারো কাছে মাথা নত করবো না, মাথা নত করবো তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে। ইজ্জতের কালিমা, মর্যাদার কালিমা, পেটে ভাত না থাকতে পারে, ভালো কাপড় চোপড় না থাকতে পারে, মাথা গোজা ঠাই না থাকতে পারে, কিন্তু এই কালিমা আপনাকে ইজ্জতের এক জীবন দিবে, মর্যাদার এক জীবন দিবে, সম্মানের এক জীবন দিবে, সফলতার এক জীবন দিবে। বোঝেন কালিমা। ও মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝো, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝো। যে কালিমার স্বীকৃতি দাও তা বোঝো, তা জানো, তার জ্ঞান অর্জন করো, তার উপরে অটল থাকো, অবিচল থাকো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইলাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাফিয়্যুহু ওয়া খলীলুহু
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، ودمر أعداءك أعداء الدين. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم آمنا في أوطاننا، وأصلح أئمتنا وولاة أمورنا، واجعلهم هداة مهتدين يا قوي يا عزيز. اللهم اخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شدد شملهم ومزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم. اللهم زلزل أقدامهم يا قوي يا عزيز يا أرحم الراحمين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، والموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا، ولا مبلغ علمنا، ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم، واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.